গাইস, গুড মর্নিং। তোমার সাথে চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। বলো তো আজকে কোথায় যাব? দেখো, কিছু পরিনি, জামাটাও যেন একটা ঘরে পরার জামা পরে চলে এসেছি, আর মাথাটা এলোমেলো, আর মুখ চোখে তো দেখতেই পাচ্ছ অবস্থা। আর ফট করে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি গাড়ি করে। কোথায় যাচ্ছি? আমরা চলে এসেছি গঙ্গায়। গঙ্গায় এসেছি আজকে, অনেক দিন পর চলে আসলাম গঙ্গায়। দেখো, এখানে কিন্তু আমরা সবাই চলে এসেছিলাম। আমি কিন্তু দাদা ভাইয়ের সাথে এসেছিলাম একা গাড়িতে, আর ওরা আলাদা গাড়িতে এসেছিলো। আর এখানে এসেই কিন্তু আমি প্রথমে নেমে গেছি জলে স্নান করতে। আমি কিন্তু স্নান করেই যাচ্ছি, গঙ্গা ঠাকুরকে প্রথমে নমস্কার করে কিন্তু স্নান করেই যাচ্ছি। আর মা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে, বকাবকি করছে, বলছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চল, ঠান্ডা লেগে যাবে, এই হবে ওই হবে, সেটা বলেই যাচ্ছে, বক বক করে যাচ্ছে। আমি বললাম না, ঠিক আছে, আমি বেশিক্ষণ করবো না, আমি অল্প একটুই করবো। তারপরে আমি মাকে বলছিলাম যে আমি অল্প করেই উঠে যাবো মা, প্রমিস। তারপর কিন্তু আমি করে টোরে এখন কিন্তু প্রায় আমরা প্রমিস করতে করতে 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তারপর তো উঠে কিন্তু আমি তোমায় দেখিয়েছি, উঠে গেছি স্নান করে গঙ্গায়। আর গঙ্গায় স্নান করেছি, কত শরীরটা হালকা লাগছে তোমাদের কি বলবো। তারপর উঠে কিন্তু আমরা এখানে আচার খেয়েছি। এখানে কিন্তু অনেক রকম আচার বসেছিল, কুলের আচার, তেঁতুলের আচার, আর নানা রকমের আচার বসেছিল। আমি নিয়েছিলাম তেঁতুলের আচার কিন্তু এখানে খুবই টেস্টি বানায়, আর সব আচারই টেস্টি বানায়। তারপর আমি কিন্তু এখানে তেঁতুলের আচার খেয়েছিলাম, আর সবাই একসাথে খেয়ে নিচ্ছিলাম। এই তো তেঁতুলের আচার খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবো গাড়িতে, উঠে যাবো ফটাফট। এবার কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তাই গাড়িতে ঝটপট উঠে পড়লাম। আর দাদাভাই আমি কিন্তু গাড়ি করে চলে যাচ্ছি ঘরে, আর ওরা সব আসতে পিছনে কিংবা সামনে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমরা আজকে ফিক্স ছিল না যে গঙ্গায় যাবো, কিন্তু ফিক্সড হয়ে গেল। চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড। নেক্সট ব্লগে দেখা।